দেশের ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনগুলোকে খেলা আয়োজনে প্রাপ্ত গেট মানি বা টিকিট বিক্রির একটা অংশ দিতে হয় জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি-কে, যার পরিমাণ 15%। এছাড়া খেলার বিপণন ও প্রচার স্বত্ব থেকে আয়ের 10% জাতীয় ক্রীড়া পরিষদের প্রাপ্য। দীর্ঘদিন পর এই দুই খাত থেকে অর্থ চেয়ে বিসিবিকে চিঠি দিয়েছে এনএসসি। এর আগে 2007 থেকে 2022 পর্যন্ত এনএসসি-কে গেট মানি বা টিকিট বিক্রির 2,42,77,347 টাকা দিয়েছে বিসিবি। এই অর্থকে প্রকৃত প্রাপ্য এবং বাস্তবসম্মত মনে করছে না এনএসসি। কাঙ্ক্ষিত মাত্রার চেয়ে গেট মানি কম পেলেও প্রচার সত্ত্ব থেকে কিছুই পায়নি এনএসসি। 2019-22 অর্থ বছরে বিসিবি গেট মানি বাবদ জাতীয় ক্রীড়া পরিষদে 53,45,977 টাকা প্রদান করেছে। এবার চিঠিতে 2022-23 অর্থ বছর হতে জাতীয় ও আন্তর্জাতিক খেলা আয়োজনে প্রাপ্ত গেট মানির 15% ও প্রচার সত্ত্বের আয়ের 10% টাকা চেয়েছে এনএসসি। জাতীয় ক্রীড়া পরিষদের যে সমস্ত স্থাপনা আছে এবং ওইসব স্থাপনা যে সমস্ত ক্রীড়া ফেডারেশন ব্যবহার করে, সেই সমস্ত ফেডারেশনের যে টিকিট বিক্রি, সেই টিকিট বিক্রি থেকে একটা লেভি এনএসসিকে দিতে হয়। এটা এনএসসির যে গঠনতন্ত্র আছে, যেই ধারা বলে এনএসসি, একটা অ্যাক্ট বলে যে এনএসসি একটা গঠনতন্ত্র তৈরি করেছে, ওইখানে সুস্পষ্ট লেখা আছে। এই লেভিটা হয় 15%, অর্থাৎ সমুদায় টিকিট বিক্রি থেকে যা টিকিট আয় হলো সেখান থেকে 15% এনএসসিকে দিতে বাধ্য ওই ফেডারেশন। এভাবে ক্রিকেট বোর্ডের যতগুলো স্টেডিয়াম ব্যবহার করছে এখন, যেখানে আন্তর্জাতিক খেলা হয় এবং বিপিএল হয়, প্রত্যেকটা ভেন্যু জাতীয় ক্রীড়া পরিষদের। এখন এনএসসি একটু সজাগ হয়েছে। এনএসসি এখন যেটা শুনলাম, তারা টিকিট বিক্রির প্রকৃত হিসাবটা এবং সেই অনুযায়ী লেভিটা তারা জাতীয় ক্রীড়া পরিষদ বিসিবিকে অবহিত করছে দেওয়ার জন্য দ্রুততম সময়ের মধ্যে। বিপিএল এর টিকিট বিক্রি করে 10 কোটি টাকার বেশি আয়ের খবর প্রকাশ করেছেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ। এর 15% হিসেবে কোটি টাকার উপরে পায় এনএসসি। গত 2 অর্থ বছরে আরো অনেক আন্তর্জাতিক ঘরোয়া সিরিজ মিলিয়ে অঙ্ক বেশ বড়, আর প্রচার সত্ত্বেও অনেক বড় অঙ্কে বিক্রি করে বিসিবি। সেটির থেকে 10% প্রাপ্য জাতীয় ক্রীড়া পরিষদের। টিকিট বিক্রি ও প্রচার সত্ত্ব থেকে প্রাপ্ত অর্থের সঠিক হিসাব এনএসসিকে কখনোই দেয় না বিসিবি। এছাড়া বিগত সময়ে সেই হিসাব আদায় ব্যর্থ অভিভাবক সংস্থা এনএসসি। বিসিবি স্থাপনা সংস্কার ব্যয় সহ আর অনেক খাতের ব্যয় দেখিয়ে উল্টো জাতীয় ক্রীড়া পরিষদের কাছে টাকা চেয়ে চিঠি দেওয়ার ঘটনাও রয়েছে। অডিট রিপোর্ট, বিসিবির যে অডিট রিপোর্ট দেখবেন, সেই অডিট রিপোর্টটা হচ্ছে গোজামিল একটা অডিট রিপোর্ট করা। এটা এক্সটার্নাল এবং ইন্টারনাল অডিট যারা করছে, তারা সাধারণত করছে হলো কিছু কাগজপত্রের ভিত্তিতে, যেটা বিল ভাউচারের উপরে। কিন্তু এই বিল ভাউচারের উপরে যে অডিট রিপোর্ট যেটা করা হয়, এই অডিট রিপোর্টটা হচ্ছে একটা প্রচণ্ড গলদ আছে। যেমন আমি সর্বশেষ অডিট রিপোর্টের কথা বলি, 2022-তে যে অডিট রিপোর্টটা ক্রিকেট বোর্ড 2024 সালের শুরুতে যে এজিএম হলো, সেই এজিএমে সাবমিট করেছে সাধারণ কাউন্সিলে। সেই অডিট রিপোর্ট দেখবেন যে একটা বছরের 400 কোটি টাকা খরচ করে সেই বাজেটের অডিট রিপোর্টটা হয় মাত্র হচ্ছে আপনার 34 পৃষ্ঠা। সেই 34 পৃষ্ঠার মধ্যে আবার 18 পৃষ্ঠা হচ্ছে অবজারভেশন রিপোর্ট, মাত্র 16 পৃষ্ঠা হচ্ছে আপনার ফিনান্সিয়াল স্টেটমেন্টটা আছে। এবং সেই ফিনান্সিয়াল স্টেটমেন্টটা এইভাবে করা যে আপনি প্রত্যেকটা হেডের সাম আপ করা। 2006 সালে জাতীয় ক্রীড়া পরিষদ বিসিবিকে 5টা স্টেডিয়াম ব্যবহারের অনুমতি দেয়। বরাদ্দ দেওয়ার সময় শর্ত ছিল সেই সকল স্টেডিয়ামের সংস্কার ব্যয় বিসিবিকে বহন করতে হবে। বিসিবি সভাপতির কাছে প্রেরিত চিঠিতে টিকিট বিক্রি ও প্রচার সত্ত্বের প্রকৃত হিসাবও চেয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।